আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ। আগামীকাল তোমাদের অতি গুরুত্বপূর্ণ রসায়ন 2 পরীক্ষা। এই রসায়ন 2 পরীক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী টেনশনে আছে যে স্যার শেষ মুহূর্তে আসলে আমরা কিভাবে প্রস্তুতি নেব, বা আমার হাতে এখন 12টা বাজে, আগামী 12 ঘন্টা আমি আসলে কিভাবে পড়াশোনা করলে আমি অন্তত আগামীকালকের পরীক্ষায় পাশ করতে পারবো বা আমার পরীক্ষায় একটা A+ আসতে পারে। তার জন্য সার্বিক একটি দিক নির্দেশনা নিয়ে এবং শেষ 12 ঘন্টার জন্য একটা বিশেষ সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি যারা আমার এই ভিডিওটি পরিপূর্ণভাবে আজকে দেখবে এবং সেই অনুযায়ী বাসায় লেখাপড়া করবে, তারা আগামীকালকে কোনোভাবেই ফেল করবে না, কোনোভাবেই ফেল করবে না। আমি সেইটুকু নিশ্চয়তা তোমাদেরকে দিচ্ছি। আর যারা একটু ভালো স্টুডেন্ট, আমি বিশ্বাস করি তারা আমার এই সাজেশনটা ফলো করলে তারা ইনশাল্লাহ A+ পাবে। তোমরা মনোযোগ সহকারে স্যারের এই দিক নির্দেশনাগুলো একটু শোনো। প্রথমেই তুমি আমার বোর্ডে একটা টেবিল দেখতে পাচ্ছ, তাই না? এই টেবিলটা হচ্ছে তোমার শেষ 12 ঘন্টার জন্য একটা সাজেশন। তোমরা জানো যে তোমাদের এই রসায়ন বইয়ে মোট 6টা অধ্যায় রয়েছে। প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। এটি তোমাদের মেইন বইয়ের 7ম অধ্যায়। এই 7ম অধ্যায় থেকে আসলে তোমরা আজকের দিনে কি কি পড়বা, আমি 7ম অধ্যায় থেকে 4টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি সাজেশনে। তার মাঝে অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা জানো যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের থেকে 2023 এবং 2022 যে প্রশ্নটা এসেছে এই অধ্যায়ে, তোমাদের যে গাইড বইটা রয়েছে একটু দেখো, আর না হলে বন্ধুদের সহায়তা নাও, যে 2023 এবং 2022 সালে যে বোর্ড পরীক্ষায় প্রশ্নটা এসেছিল সেই কোশ্চেনটা তোমরা 3 স্টার দাও। এইটা তোমরা কমপক্ষে 5 বার পড়বা। আজকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমপক্ষে 5 বার একটু রিভিশন দেবে, মুখস্থ করবে না, যাতে তোমাদের একটা ধারণা আসে। তাহলে 2023 এবং 2022 যে প্রশ্নটা এই 7ম অধ্যায় থেকে এসেছে, সেই অধ্যায়ের প্রশ্নটা তুমি আজকে 5 বার রিভিশন দেবে। এরপরে দেখো আমি 2 স্টার দিয়েছি, 2019 এবং 2018। এটাও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। যেগুলো আমি 2 স্টার দিয়েছি সেগুলো তুমি 3 বার পড়বা। কয়বার পড়বা? 3 বার। এগুলো 3 বার পড়বা। আর যদি খুব বেশি তোমার একটু কনফিউশন মনে হয়, গুরুত্বপূর্ণ 2-1টা বিক্রিয়া তুমি একটু খাতায় প্র্যাকটিস করতে পারো, বাট তুমি পড়বা আজকে 19 এবং 18, এটা 3 বার করে পড়বা। আশা করি এই যে অধ্যায় থেকে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে 4টা সৃজনশীল প্রশ্নই তোমার জন্য প্রস্তুতির জন্য যথেষ্ট হবে আজকের দিনের জন্য। অন্তত যারা দুর্বল স্টুডেন্ট, যারা ফেল করবে একটা চিন্তা আছে, তারা যেন আমার এই সাজেশনটা অবশ্যই পড়ো। এরপরে দ্বিতীয় আমরা যে অধ্যায়টা তোমাদের সাজেশনে রয়েছে সেটি হচ্ছে তোমাদের মেইন বইয়ের 8ম অধ্যায় রসায়ন ও শক্তি। এই রসায়ন ও শক্তি এই অধ্যায় থেকে স্যার মাত্র 3টা সৃজনশীল প্রশ্ন সাজেশনে দিলাম। প্রথমে 2024 সালে যেই প্রশ্নটা বোর্ড পরীক্ষা এসেছে এইটা তোমরা ভালো করে পড়বে। এটার পড়ার পর 2023 সালের প্রশ্নটা পড়বে। আর সবশেষে তুমি পড়বে হচ্ছে 2020 সালের প্রশ্ন, এটা 3 বার পড়বে। আর এই 24 এবং 23 সালের প্রশ্নটা 5 বার করে পড়বে। এরপরে 3 নম্বরে যে সাজেশনটা দেব সেটি হচ্ছে অ্যাসিড ক্ষারক সমতা। এই অ্যাসিড ক্ষারক সমতা এটা হচ্ছে 9ম অধ্যায়, তোমাদের মেইন বইয়ের 9ম অধ্যায়। এই বই থেকে তোমরা 2024 এবং 2023 সালের যে প্রশ্নটা বোর্ড পরীক্ষা এসেছে এই 2টা প্রশ্ন 5 বার করে পড়বে। এটা আমি বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি, এগুলো অনেকবার এসেছে, তোমরা এগুলো খুব ভালো করে, 24-এর প্রশ্নটা সবচেয়ে ভালো করে পড়বে, 24-এরটা। আর যদি হাতে সময় থাকে তোমরা একটু 2022 সালের প্রশ্নটা 3 বার রিভিশন দিয়ে যেও। এরপরে চতুর্থ যে অধ্যায়টা তোমাদের সিলেবাসে রয়েছে সেটি হচ্ছে খনিজ সম্পদ, ধাতু অধাতু। এখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই। তোমরা এই 10 নং অধ্যায়টা খুব ভালো করে একটু পড়ে রেখো। এই অধ্যায়টা আমাদের রয়েছে 2024 সাল, 2023 সাল এবং 2020 সাল। এই যে তোমাদের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এসেছে 24, 23, 20, এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যেও। আর সেই সঙ্গে 19টাকেও একটু ভালো করে দেখে যেও, কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে। কিন্তু এই 3টা প্রশ্ন কোনোভাবেই মিস করবা না। 24-এর প্রশ্নটা 5 বার পড়া শেষ হলে 23-এর প্রশ্নটা ধরবা, এটা 5 বার পড়া শেষ, এরপরে 20। এইভাবে এই 3টা কোশ্চেন তুমি খুব ভালো করে পড়বা। এরপরে 5 নংয়ে আমরা দেখব খনিজ সম্পদ ও জীবাশ্ম। এইটা তো আমাদের একদম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখানে আমরা জৈব যৌগের যেই বিষয়গুলো আমরা পেয়ে থাকি, কার্বন এবং হাইড্রোকার্বনের যে বিষয়গুলো, সেই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল স্যার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, একটা মানে যেটা তুমি একদম মাস্ট, আমি যদি সুযোগ থাকে আমি 5টা স্টার চিহ্ন দিতে চাই। সেটা হচ্ছে 2024 সালে যে প্রশ্নটা বোর্ড পরীক্ষা এসেছে, এই প্রশ্নটা একদম
একদম হ্যাবজো করে ফেলবা, বাসায় আজকে পড়ে তুলাধুনা করে ফেলবা, এবং সেই সঙ্গে 2022 এবং 2019 সালের প্রশ্নটাও তোমরা পড়ে ফেলবা। এরপরে 6 নং যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জীবনে রসায়ন। আমাদের জীবনে রসায়ন, এটা 12তম অধ্যায়। এই 12তম অধ্যায় থেকে তুমি 2023 সালে যে প্রশ্নটা এসেছে, আমি আবারও বলি 2023 প্রশ্নটা তুমি একটু 5বার বাসায় খুব ভালো করে পড়ে ফেলবা। এই 23 প্রশ্নটা এবং শেষে তুমি 2022 প্রশ্নটা এবং 2019 প্রশ্নটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের পুরো রসায়ন চ্যাপ্টারের সৃজনশীলের ক, সৃজনশীলের খ, গ, ঘ, এই যে এখন যে সাজেশনগুলো দিয়ে দিলাম, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো মানের একটা প্রস্তুতি যাতে তোমরা নিতে পারো, তার জন্য আমি সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস রাখি বিগত পরীক্ষাগুলোতে আমার সাজেশন থেকে যেভাবে তোমরা সাফল্য লাভ করেছো, পরীক্ষায় তোমরা কমন পেয়েছো, আগামী দিনের যে পরীক্ষা অর্থাৎ রবিবারের যে পরীক্ষাটা, সেই পরীক্ষা তো ইনশাল্লাহ তোমরা সফল হবে। তোমরা আমাকে জানিও কার কেমন পরীক্ষা হলো। আর সময় নষ্ট না করে এখনই স্যারের এই দিক নির্দেশনাগুলো অনুসারে পড়ো। আর তোমাদের যে বন্ধুগুলো একটু দুর্বল আছে, মনে করো যে ও পাশ করতে পারবে না, দয়া করে আমার এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করো, কারণ সেও যদি তোমার সঙ্গে থেকে একটু পাশ করতে পারলো, তাহলে আমাদের দেশের একটা ফেল করা শিক্ষার্থীর সংখ্যা কমে গেল। আমি বিশ্বাস রাখি, আমি আবারও বিশ্বাস রাখি, 100% বিশ্বাস রাখি, যারা আমার এই আজকের সাজেশনটা ফলো করবে, যারা পুরো ভিডিওটা দেখলা এবং সে অনুসারে আজকে একদম রাত 12টা পর্যন্ত এই সাজেশনটা ধরে ধরে পড়বে, তারা ইনশাল্লাহ আগামীকালকে কোনোভাবেই ফেল করবে না, কোনোভাবেই ফেল করবে না। আমি এইটুকু নিশ্চয়তা দিচ্ছি। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।